মিনিটের টাইমারটা শুরু করলাম, আর যখন এটা জিরোতে পৌঁছে যাবে তখন এই টাকায় ভরা ঘরটা বিস্ফোরণে উড়ে যাবে। আর এটা একমাত্র যে থামাতে পারে সে হলো এই জ্যাকেট পরা লোকটা। এই ভিডিওটা একদম রিয়েল টাইমের, এই ভিডিওটা একদম 10 মিনিটেরই হবে, এতে কোনো কাট নেই আর তোমরা সবটাই দেখতে পাবে। আর যদি ডার্সি এই জ্যাকেটটা না খুলতে পারে আর এই 5টা ফ্লোরের চ্যালেঞ্জ না কমপ্লিট করতে পারে আর টাইমারটা জিরো হওয়ার আগে যদি বাটনটা না প্রেস করতে পারে, ও সবকিছু হেরে যাবে। এই তো নেমে পড়েছে, এটা আমাদের প্রথম রিয়েল টাইম শুট হতে চলেছে। আমাদের তাড়াতাড়ি করতে হবে, তাড়াতাড়ি। চলো চলো চলো, এটাকে বন্ধ করতে হবে। দাঁড়াও, ও এত তাড়াতাড়ি জ্যাকেট খুলে বেরোলো কি করে? দেখো সেটা আমি জানি না, কিন্তু এই ফ্লোরটা আরো বেশি কঠিন। ও আরে আস্তে আস্তে। বাপ রে, তুমি এখানে আগুন জ্বালিয়ে দিয়েছো। ঠিক আছে, তাহলে এই গেট থেকে বেরোনোর জন্য তোমাকে লক পিক দিয়ে এর তালাটাকে খুলতে হবে। তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি। ডার্সি তুমি পারবে। লে যা। ও মাই গড, কাম অন। ওর কাছে লক পিক থাকলেও এটা খোলাটা একটু মুশকিল। এই 3টে পিনকে পারফেক্টলি একই লাইনে আনতে হবে, তবেই তালাটা খুলবে। যাই হোক, যেহেতু এটা 100% রিয়েল টাইম ভিডিও, তাই এখন থেকে তোমরা পুরো ভিডিওতে ডার্সিকে পাশের কর্নারে দেখতে পাবে যে ও কি কি করছে। আর আপাতত 1 মিনিট কেটে গেছে, আরো এখনো 5 নম্বর ফ্লোরেই আছে। কিন্তু মনে রাখবে ওকে বাকি 4টে ফ্লোর কমপ্লিট করতেই হবে সময় শেষ হবার আগেই, বাটন এখানে রয়েছে। যাতে ওর $2.5 লাখ কোনো ক্ষতি না হয়। আমার খুব টেনশন হচ্ছে, প্লিজ তাড়াতাড়ি করো। দাঁড়াও, দেখো তালাটাকে খুলে ফেলেছে। ও কি এটা সময় মতো শেষ করতে পারলো? এখনো কিন্তু হ্যাঁ, কিন্তু এর পরের ফ্লোরটা আরো বেশি কঠিন হতে চলেছে। সাবধানে, দেখো যেন আগুন না লেগে যায়। ডার্সি তুমি পারবে। চলো, কি করছো নাকি তুমি? চলো চলো। গুটি দিয়ে নামছে আর এখনো আঠা লাগানো ঘরে। তোমাকে 4 নম্বর ফ্লোরে স্বাগত। তুমি পারবে। ও 4 নম্বর রুমে ঢুকে গেছে। এটা ফ্লোর নাম্বার 4। এটাতে কি ঠিক আছে, হবে? তাহলে এই পুরো ফ্লোরটাতে আঠা লাগানো আছে। ওকে এই মাঙ্কি বারগুলোতে ঝুলে ঝুলে এই ফ্লোরটাকে পার করতে হবে। আর বলে রাখি, এই আঠার উপর দিয়েও হেঁটে একেবারেই যেতে পারবে না। তোমাকে মাংকি বারে ঝুলেই যেতে হবে। তুমি পারবে বন্ধু। চলো, কাম অন ডার্সি, এগিয়ে দেখাও যাও। এটা। 2 মিনিট কেটে গেছে। মাথা ঠান্ডা রেখে খেলো বন্ধু। ঘুরছে এটা। তুমি ঘুরছো কেন? ঘোরা বন্ধ করো। যদিও পড়ে যায় তাহলে খুব খারাপ হবে। তার কারণ হলো এটা পৃথিবীর সবথেকে শক্তিশালী আঠা। আমি মিথ্যে বলছি না, ও পড়লেও জুতো হারাবে। ঠিক আছে। 2 মিনিট কেটে গেছে। আরে ও তো ঘুরছে, কিন্তু একবারও ও মেঝেতে টাচ করেনি। ওর গায়ে আঠা লাগেনি আর ও এখন নেক্সট ফ্লোরে যাচ্ছে। ওকে। ও সবুজ জায়গাটায় পৌঁছে গেছে। আর এবারও সব থেকে দারুণ ফ্লোরে যেতে চলেছে। আমাদের নিচে নামাও। এই দেখতে রুমটা থাকো, কি আছে? এখন ওপর থেকে নিচে লাফাবে। ও আমি এখনই ক্লান্ত হয়ে পড়েছি। ও ডার্সির কষ্ট হচ্ছে, কিন্তু ও এখন দড়ির সাহায্যে এসে নামলো ফ্লোর 3-তে, যেটা হলো বোল্ডার রুম। এই ফ্লোরটা বেশ সহজ। ওকে। ঠিক আছে ডার্সি, ওই বড় বোল্ডারটা দেখতে পাচ্ছো? হ্যাঁ। যাই হোক, এই দুটো রোপ এই বড় বোল্ডারটাকে নিচে আসা থেকে আটকে রেখেছে। আর ওখানে একটা বড় ছুরিও রাখা আছে। তোমাকে দড়িটা কেটে এই রুম থেকে বেরোতে হবে। সময় আছে। কমে আসছে, তুমি ছুরিটা নিয়ে কি করতে চাইছো? এই দড়িগুলো কাটবো। দড়িটাকে কাটো, তোমার কাছে বেশি সময় নেই। নরমালি আমার ভিডিওতে কেউ এত স্লো কাজ করলে আমরা সেটা কেটে দিই, কিন্তু এটা লাইভ ভিডিও আমরা কাটতে পারবো না, তাই আমি বোর হচ্ছি। 7 মিনিট আর বাকি আছে। ও প্রায় দুটোর মধ্যে একটা রোপ কেটে ফেলেছে। যেন মনে হচ্ছে জেমস বন্ডের মুভি চলছে। ও যত নিচে যাবে ফ্লোরগুলো তত বেশি কঠিন হবে আর সময় বেশি লাগবে। অ্যাকচুয়ালি আমরা যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি স্লো যাচ্ছে। এই দড়িটা কাটতে ওর সময় লাগবে, কারণ দড়িটা খুব মোটা। তাড়াতাড়ি কাটো। এটা কাটতেও অনেকটা সময় নষ্ট জানি না করে করতে ফেললো। পারবে এই কিনা। ছুরিটার কোনো ধারই নেই। তোমাকে তাড়াতাড়ি করতে হবে, আর মাত্র 7 মিনিট বাকি আছে, না হলে $2.5 লাখ বিস্ফোরণে উড়ে যাবে। ভাই ও এখনো দড়িটাকে কেটেই যাচ্ছে। জিমি, এরপরে কি হবে? ও যখন সেকেন্ড রোপটা কেটে ফেলবে তখন দারুণ কিছু একটা হবে। এই ডার্সি, সেকেন্ড রোপটা কাটার পরে কি হতে চলেছে? ও ঠিক আছে, আমার মনে হচ্ছে ও এখনই খুব ক্লান্ত। জিমি, ও দড়িটা কেটে ফেলার পর কি হবে? এই বোল্ডারটা মনে হয় গিয়ে ওই জানলায় ধাক্কা মারবে। আমাকে বলো প্লিজ। তোমার কাজ হলো এটাকে চেপে ধরে রাখবে, ও রোপটা কাটা হয়ে গেলে। ওকে, এটা 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 আমি করতে পারবো। আমি কোনো মতেই এই $2.5 লাখ এই ফালতু রোপের জন্য হাঁটতে পারি না। জিমি, একটা মানুষ কিভাবে একটা দড়িকে এত স্লো কাটতে পারে? ডার্সি তাড়াতাড়ি করো। যেমনটা আমি প্রথমে বলেছিলাম, এটা রিয়েল টাইম ভিডিও, তোমরা সবকিছু লাইভ দেখছো। স্বাভাবিকভাবেই ডার্সি এখন খুব ক্লান্ত, কিন্তু ওর সাথে কথা বলে আমরা জানতে পেরেছিলাম ও হলো একজন ওয়ার্ল্ড ক্লাস এসকেপ আর্টিস্ট, কিন্তু রোপ কাটার ক্ষেত্রে সম্ভবত নয়। ডার্সি, তুমি এটা কাটতে 1 মিনিট ব্যয় করে ফেলেছো। কাটছেই না। তাড়াতাড়ি কাটো, তুমি পারবে। বন্ধু, তোমাকে দড়িটা আরো তাড়াতাড়ি কাটতে হবে। ও মাই গড! ওর শেষ রূপটা কাটা প্রায় হয়ে গেছে। ডার্সি, বোল্ডারটাকে নিচে ঠেলে দাও রাম্পে। তাহলে কি বোল্ডারটা? দাঁড়াও, তুমি দেখতে পাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন বোল্ডারটা ঠেলছে। পিছিয়ে এসো, এটা কি? সাবধানে। ঠিক আছে, এগিয়ে যাও। মানে ডার্সি, তাড়াতাড়ি ওই সিলিংয়ের রোপটাকে খোলো আর তাড়াতাড়ি ওটাকে প্যান্টের সাথে ভালোভাবে আটকে নাও। নিশ্চিত হয়ে নিও ওটা ঠিকভাবে আটকেছে কিনা। ওকে কি করতে হবে? ঠিক আছে, এবার লাফ মারো আর পরের ফ্লোরে লাথি মেরে ঢুকে পড়ো। ঠিক আছে। দেখো এবার। কি দেখবো? আমাকে এখান থেকে লাফাতে হবে জিমি। ও মাই গড, ও এখন জাম্প করবে। আর একটু ডান দিকে যাও, ডান দিকে যাও। ওকে কি হ্যাঁ, করতে ঠিক হবে? আছে। ও কি করছে? আরে ও এখন জাম্প করবে। ঠিক আছে ডার্সি, এবার তোমাকে জাম্প করতে হবে। ও মাই গড, এটা আমি কিভাবে করব? তুমি পারবে ডার্সি। ডার্সি, জাম্প করো।
ও ঠিক আছে তো? ওর হাতে আর 5 মিনিট সময় আছে। ক্রেনটা থামাও, ক্রেনটা থামাও, ক্রেনটা থামাও, ক্রেনটা থামাও।